স্বপ্ন জড়িয়ে দাও। অবুজ কুসুম কলি রঙেতে রাঙিয়ে যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছি আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, অটিজম একটি জটিল স্নায়ু বিকাশজনিত সমস্যা। এই জটিলতার কারণে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুরা যোগাযোগের ক্ষেত্রে, সামাজিকতার ক্ষেত্রে, আচরণের ক্ষেত্রসহ এমন আরও অনেক বিষয়ে সমস্যার সম্মুখীন হয়ে থাকে। এই সীমাবদ্ধতাগুলোর কারণে তারা সাধারণ শিশুদের থেকে অনেকটাই পিছিয়ে থাকে। তবে সঠিক সুযোগ, সহযোগিতা, প্রশিক্ষণ ও সঠিক পরিবেশ পেলে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুরাও শিক্ষা, শিল্প, ক্রীড়া ও কর্মক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করতে পারে। দর্শক, আজকের এপিসোডে আমরা এমনই একটি সফলতার গল্প আপনাদের সামনে তুলে ধরব। সঠিক সাপোর্টে একজন অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন তরুণের উদ্যোক্তা হওয়ার গল্প, যেখানে রয়েছে একজন সাহসী মা ও তার অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন সন্তানের সম্মিলিত প্রচেষ্টার অসাধারণ এক জার্নি। দর্শক, মা ও ছেলের এই সাহসিকতাপূর্ণ গল্প শুনতে এবং আপনাদেরকে শোনাতে আজ স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন তরুণ শেখ আরাফাত হোসেন অয়ন এবং তার মা মমতাজ বেগমকে। দর্শক, চলে যাবে এবার অয়নের কাছে শুনতে তার কলেজ জীবনের কথা। কলেজ জীবনটা কেমন ছিল? স্কুল লাইফে যে কলেজ জীবনটা একটু ভালো ছিল, অনেক ভালো লাগতো। তুমি যে কলেজে পড়েছো সেই কলেজের নাম কি? ঢাকা কমার্স কলেজ। সেখানকার অভিজ্ঞতাটা কেমন ছিল অয়ন? সেখানে অভিজ্ঞতাটা স্কুলের চাইতে একটু আরো অনেক ভালো ছিল। কলেজে আমরা অনেক গল্প করতাম, এনজয় করতাম, অনেক মজা করেছো, গান গেতাম। সেখানে নিশ্চয়ই অনেকগুলো বন্ধু হয়েছিল তোমার? বন্ধু ছিল। তারা তোমাকে সহযোগিতা করতো? হ্যাঁ, করতো। বাহ, আমারও ভালো লাগছে শুনতে। কোনো নেতিবাচক অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়নি কলেজে তোমাকে, তাই না? কিছুটা হয়েছে, কিন্তু স্কুলের তুলনায় অনেকটা কম। একটু একটু তুলনা অনেকটা কম। কলেজ টাইপটা পুরোপুরি বেটা। বাহ, তারপর এইচএসসি পরীক্ষা দিলে? এইচএসসি পরীক্ষা দিলাম। তোমার জিপিএ কত ছিল এইচএসসিতে? 5। 5? হ্যাঁ। তোমাকে অনেক অনেক অভিনন্দন। এখন তো তুমি বিশ্ববিদ্যালয়ে পড়ছো, তাই না? কেমন লাগছে? অনেক ভালো লাগছে। তুমি কোন বিষয় নিয়ে পড়াশোনা করছো বিশ্ববিদ্যালয়ে? ইংলিশ অনার্স। ইংলিশে অনার্স পড়ছো। ইংরাজি ভাষার প্রতি তোমার একটা ভালোবাসা আছে, তাই না? ইয়েস। অনেক পছন্দ করো, কেন? বিকজ ইট ইজ মাই ফেভারিট সাবজেক্ট। আচ্ছা, এবার বিশ্ববিদ্যালয় জীবনের অভিজ্ঞতার কথা যদি আমাদের দর্শকদের সাথে শেয়ার করতে বলি, কি শেয়ার করতে চাই অয়ন? আমি যখন ইংলিশে ছোটবেলা থেকে ভালো, এই যে আমি ইংলিশ অনার্সে নিয়ে পড়াশোনা করতেছি আমি। পড়াশোনা ভালোই চলে, কিন্তু যখন আমি একটু অসুস্থ ছিলাম, অসুস্থতার কারণে একটু মাথায় চাপ পড়ছে ব্রেনে, তখন একটু হাইপার ছিলাম, রাগ করতাম, প্রচণ্ড একটু পার্সোনাল সমস্যা ছিল। তখন আমি ভাবছিলাম 2 মাস রেস্ট নিই, তারপর পরীক্ষা দিছি, তারপর গ্রামে বেড়াতে গেছি, তারপর হলো এভাবে দেখতে দেখতে 2024 সাল আসে, আর এই 2025 সাল। বিশ্ববিদ্যালয়তে তোমার অনেকগুলো বন্ধু আছে তাহলে? তারা তোমাকে অনেক সহযোগিতা করে নিশ্চয়ই? মোটামুটি 100-র মধ্যে 50। বাকিরা একটু খারাপ। যেমন? আমি একটু শুনতে চাই। যেমন হচ্ছে হলো, একদিন আমি যখন হঠাৎ করে বাতাসে যে ধাক্কা লাগছে তো, বা ধাক্কা লাগছে, আমি লাফ করছি, তখন সেটা ভাই তুই মেয়েদের মতো এরকম পেটাস কেন, কি এটা বিচ্ছিরি ভাষা বলছে, এটা আমার খুব খারাপ লাগছে। আমি তখন বললাম, দোস্ত তুই একটা অনার্স করিস, তুই একটা শিক্ষিত ছেলে, তুই আমার সাথে বলতে পারলি? তো কোন ছেলে বলতেছে, বলছে তোর কি? আমি 100 বার বলবো, তুই ভালো থাক। এরা কি ভালো করছে? না, ভালো বলেনি। একদিন খারাপ গেছে, তারপর হলো বন্ধুরা হচ্ছে একটু দুষ্টামি করতো, এটা তো স্বাভাবিক, একটু দুষ্টু করা যায়, সে পজিটিভ দুষ্টু করতো, তা বন্ধুদের সাথে হাই হ্যালো করতাম, একটু কথা বলতাম যে কেমন আছে বন্ধু, উত্তর দিত। স্কুলে বলতো এই পাগল, এই অটিস্টিক, এই আবাল, ইট ছুঁড়ে মারতো, ঘুষি মারতো। তারপর হলো বলতো এই এখানে বসে থাক চুপচাপ, এই ক্লাসে যা, এভাবে বলতো। টিচাররা বলতো না, এই স্টুডেন্ট এই ছেলে ক্লাসে যা, তা বলতো তুই ফেল করবি, আর তুই হলো শীত দেখতে এসেছিস, তুই ফেল করবি। তখন আব্বু বকা দিছিল একদিন, তোর স্কুলে আমি পড়াবো না, এক্ষুনি চল।
তাহলে বিশ্ববিদ্যালয়ে বন্ধুরা সহযোগিতাই করছে অয়নকে, তাই না? শিক্ষকরা শিক্ষকরা ভালো। বাহ, তাহলে অয়নের বিশ্ববিদ্যালয় জীবন ভালোই যাচ্ছে। হ্যাঁ, অয়ন, মা তো একটু আগে বললো অয়ন গান গাইতে পারে, ছবি আঁকতে পারে, আরো অনেক কিছু করতে পারে। তো অয়নের গান কি শুনবো আজকে আমরা? অফকোর্স। ঠিক আছে, আমরা অয়নের গান শুনবো, মায়ের সাথে একটু কথা বলে নিই, তারপর কেমন? জি মমতাজ আপা, অয়নের কথা শুনছিলাম, আমার মনে হচ্ছিল যে অসাধ্য সাধন করেছে এই ছেলে এবং অয়নের মা বাবা পরিবার। কারণ অয়নের জার্নিটা তো সহজ ছিল না, এবং সেখানে যদি আপনি, অয়নের বাবা, অয়নের পরিবার সাপোর্ট না দিত, এভাবে লেগে না থাকতো ছেলের সাথে, তাহলে ছেলে আজকে বিশ্ববিদ্যালয় জীবনে আসতে পারতো না, আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে পারতো না। স্যালুট জানাই আপনাদের এই অসাধারণ প্রচেষ্টাকে। আপা আসলে বললাম তো সহজে, কিন্তু 1 থেকে 24 বছর ওর বয়স। এই 24টা বছর তো আপা এরকম আধা ঘন্টায় শেষ করার না। আমাদের জীবনের কথা কি বলবো, হয়তো চোখের পানি এখন শুকাইয়ে গেছে। ওকে নিয়ে স্কুলের বারান্দা থেকে বসে থাকা থেকে শুরু করে আমরা একজন থাকতামই, নাই আমার ছেলে যদি বেরিয়ে যায়। আর ভার্সিটি বলতেছেন, সেখানেও আমাদের একজন বসে থাকতে হয়। মানে আমরা খেয়াল রাখি, আমাদের অনেক আদরের বাচ্চা, আর ওকে এই লেভেলে নিয়ে আসছি বটে, কিন্তু যদি কোনো রকম সমস্যা হয়, ওর এত ইগো, কেউ কিছু বললে অনেক কষ্ট পায়, ও সেখানে বসে কান্না করে, সেখান থেকে আর বের হয়ে আসে না এখনো। হ্যাঁ, এখনো এই কষ্টটা ওর ভিতরে আছে। কিন্তু আল্লাহর রহমতে ওকে নিয়ে আমি যেখানেই দিছি, আমি কোনো রকম কষ্ট পাইনি। আমার ছেলে ওখান থেকে পুরা সাকসেস হয়ে বের হয়ে আসছে ইনশাল্লাহ। খুব ভালো লাগছে শুনতে এই সফলতার গল্প। জি আপা। এই যে আজকে অয়ন বিশ্ববিদ্যালয়ে পড়ছে এবং সে এসএসসিতে ভালো ফলাফল করেছে, এইচএসসিতে ভালো ফলাফল করেছে, এবং ইংরেজি বিষয়ে সে অনার্স করছে বিশ্ববিদ্যালয়ে। তো এটা তো অনেক বড় একটা সফলতার গল্প এবং আমাদের জন্য অনুপ্রেরণার, আমাদের সমাজের জন্য অনুপ্রেরণার। জি আপা, তা আমার তো এক ছেলে না, আর একটা ছেলে আছে, মানে ওরা 2 ভাই। ও আস্তে আস্তে বড় হলো, যখন ওকে 2 বছর ওর বয়স হয়, তখন মনে করলাম যে আমার বাচ্চাটা অনেক ভালো, ও কথা বলতেছে, কিন্তু হাঁটে না। পরে আবার ডক্টরের কাছে নিয়ে দৌড়াদৌড়ি করলাম, তখন বলল যে আপনার বাচ্চা তো ডান পাশ সেলিব্রাল পালসি বাচ্চাটা। বলছি এ আবার কি, বড়টা অটিজম, আবার ছোটটা সেলিব্রাল পালসি, আমি তো এটা বুঝলাম না। তা বললো, তখন ডক্টর বলল যে ওর ডান পাশ ব্রেন থেকে ওর হাত পা পুরাটা অবশ। আপনি কেমন মা, আপনি এটা দেখেন না, ও যে বেশি নাড়ে না? বলছে আমি তো ওভাবে বুঝি না। পরে আবার থেরাপি দিতে দিতে এখন ওই ডিঙি মেরে হাঁটে ডান পা দিয়ে, কিন্তু ব্রেন ভালো আমার বাচ্চাটার। ওকে নিয়ে এরকম দৌড়াইতে দৌড়াইতে এখন আমার এখানের হাড্ডি ফ্র্যাকচার, আমার অনেক শরীরের সমস্যা হয়ে গেছে আপা। এখন ব্রেন ভালো আমার ছোট ছেলেটা, সুন্দর গুছিয়ে কথা বলতে পারে, একে কোথায় কোন কথা বলতে হবে এমন কথা বলে, পাকা বুড়োর মতো কথা বলে, সব দিকে ভালো। কিন্তু খুঁড়াইয়ে হাঁটে, ডিঙি দিয়ে হাঁটে, ডান হাতে কিচ্ছু করতে পারে না। অপারেশন করতে চাইছিলাম, ডক্টররা বলছে যে অপারেশন করলে পুরা প্যারালাইজড হয়ে যাবে, ও হাঁটতে পারবে না আর। এতক্ষণ অয়নের গল্প শুনছিলাম, অয়নের সফলতার গল্প, অয়নের এগিয়ে যাওয়ার গল্প, কিন্তু এর সাথে এই মুহূর্তে যে সত্যর সম্মুখীন হলাম, যে অয়নের ছোট ভাইটা, সেও একজন বিশেষ চাহিদা সম্পন্ন। আপাকে কি বলবো, একজন মা দুটো বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানকে নিয়ে পথ চলছেন, তার মধ্যে দুজনের সাপোর্ট 2 রকমের দিতে হয়, দুজনের চাহিদা আলাদা, সে অনুযায়ী আলাদা আলাদা সাপোর্ট তাদেরকে দিতে হয়। এইরকম দুজন বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানকে নিয়ে যে মা বাবা পথ চলছেন, তাদের এই পথ চলাটা যে কতটা কঠিন, কতটা চ্যালেঞ্জিং, আপনারা নিশ্চয়ই কিছুটা হলেও অনুভব করতে পারছেন। স্যালুট জানাই এই মাকে এবং তার পরিবারকে। অসাধারণ এই গল্প শুনতে শুনতে মনে হচ্ছিল যে আসলেই মায়েদের পক্ষেই বোধহয় সম্ভব সব প্রতিকূলতা অতিক্রম করে এগিয়ে যাওয়া, আর সন্তানের জন্য সর্বোচ্চ স্যাক্রিফাইস বলি, সর্বোচ্চ ত্যাগ বলি, সর্বোচ্চ সাহসিকতা দেখানো বলি, সর্বোচ্চ প্রচেষ্টা বলি, সেটা বোধহয় মায়েদের পক্ষেই সম্ভব। মমতাজ আপা, আপনি অসাধারণ একজন মা, এবং জি আপা, দোয়া করব। আপনার এই প্রচেষ্টায় আপনার বড় ছেলে এগিয়ে গিয়েছে, ছোট ছেলেও থেমে নেই। জি আপা,
সেও এগিয়ে যাবে। দুই সন্তানকে নিয়ে ভবিষ্যৎ ভাবনাটা কি আপনার, সে বিষয়টা জানবো একটি বিরতি নিয়ে ফিরে। দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। দু হাত বাড়িয়ে দাও, জীবনের স্বপ্ন এমন সব রং শুধু বাংলায় সম্ভব। রাঙিয়ে দাও, রাঙিয়ে নাও, বার্জার। দু হাত বাড়িয়ে দাও। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। দর্শক, আবারও ফিরছি আলোচনায়। মমতাজ আপা, বিরতিতে যাবার আগে যে প্রশ্নটি আপনার কাছে ছিল, আপনার দুই ছেলেই বিশেষ চাহিদা সম্পন্ন, একজন অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন আর একজন সেরেব্রাল পলসি বৈশিষ্ট্য সম্পন্ন, ভিন্ন ধরনের প্রতিবন্ধিতা তাদের। এই দুটি সন্তানকে নিয়ে এগিয়ে চলেছেন। ওদেরকে ঘিরে আপনার ভবিষ্যৎ ভাবনা কি? এই দুই সন্তানকে আপনি ভবিষ্যতে কোথায় দেখতে চান? এখন এই দুই বাচ্চা নিয়ে আমার চিন্তা যে আমি তো মারা যাব, এদের কি হবে। এদের যদি কোনো রকম ভালো একটা পর্যায়ে রেখে যেতে পারতাম, যে ওরা বাইরে দৌড়াদৌড়ি না করুক, ঘরে বসে কোনো কাজ বা কোনো রকম সাপোর্ট কারো পেতাম, তাহলে আমার বাচ্চারা আগাতে পারতো। আমার বাচ্চা তো এখন আপনার অনার্স করতেছে, পড়াশোনারও চাপ কমে গেছে। এখন চিন্তা করতেছিলাম যে আমার বাচ্চা এমন একটা কাজ যদি পেত যে সেটা আমি ওকে হেল্প করতে পারতাম, আমার সাপোর্টে ও আগাতে পারতো। তা আল্লাহর কি রহমত যে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি এবং SME ফাউন্ডেশন দুজনের যৌথ উদ্যোগে আমাদের এই বাচ্চাদের নিয়ে জুয়েলারি প্রশিক্ষণ দিবে। আমাদের উদ্যোক্তা তৈরির যে সাহস জুগিয়েছে, তার জন্য আমরা 16 জন মা ছেলে তাদের কাছে কৃতজ্ঞ। এখানে প্রশিক্ষণ নিয়ে আমরা এখন উদ্যোক্তা হয়েছি। আমার ছেলে এখন শুয়ে সুতা পরাতে পারে, পুঁথি গাঁথতে পারে, মালা করে, তারপরে চুড়িতে কি সুন্দর করে ও পুঁতা দিয়ে কিভাবে একটা চুড়ি তৈরি করতে হয় সব এখন আরাফাত পারে, এবং তার সাথে আমি সহযোগিতা করি। আমি কখনো ভাবিনি যে এভাবে মালা তৈরি করতে হয় বা মালা তৈরি করে এভাবে পরা যায়, চুড়ি তৈরি করা যায়। এই অভিজ্ঞতা আমাদের কখনো ছিল না, সবসময় কিনে পড়েছি। কিন্তু ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি এবং SME ফাউন্ডেশন যেভাবে আমাদের স্পেশাল যে ছেলে মেয়েদের আর আমাদের 16 জন মায়ের যেভাবে উদ্যোক্তা তৈরি করেছে, তাতে আমরা অনেক খুশি এবং গর্বিত। তাহলে এখন মা এবং ছেলে দুজনই উদ্যোক্তা, তাই না? জি, আমরা এখন মা ছেলে উদ্যোক্তা। আমরা এখন যে কোনো মালা কেউ যদি অর্ডার দেয় বা বলে যে আমাদের এই কাজগুলো করে দিতে হবে, সেটা যত ধরনের প্রতিবন্ধকতা আসুক, আমার ছেলে আর আমার পক্ষে কোনোভাবে অসম্ভব না। আমার ছেলে এবং আমি এখন মানসম্পন্ন জুয়েলারি তৈরি করতে পারবো। চমৎকার। আপনাদের এই গল্পটা তো অনেক বেশি অনুপ্রেরণামূলক। আমি একটু অয়নের কাছে চলে যাই, অয়নের কাছে শুনি তার অনুভূতির গল্প, উদ্যোক্তা হিসেবে তার কেমন লাগছে। দর্শক চলুন, এই যে একটা নতুন পরিচয় পেয়েছে অয়ন, সে একজন উদ্যোক্তা। আমি এখন চলে যাব অয়নের কাছে, শুনবো একজন উদ্যোক্তা হিসেবে অয়নের অনুভূতিটা কি। অয়ন, এই যে মা একটু আগে বললেন যে তুমি এবং তোমার মা তোমরা দুজনে মিলে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং SME ফাউন্ডেশনের সহযোগিতায় জুয়েলারি তৈরির যে একটা প্রশিক্ষণ কর্মশালা ছিল সেখানে অংশগ্রহণ করেছো এবং তোমরা প্রশিক্ষণ নিয়ে উদ্যোক্তা হয়েছো এবং এখন নাকি মানসম্পন্ন চমৎকার চমৎকার সব জুয়েলারি তৈরি করো, তাই না? কেমন লাগছে এখন উদ্যোক্তা হয়ে? মনে হচ্ছে যে আমি যেন একজন ভালো একজন মানুষ, যে উদ্যোক্তা হয়ে আমি এই যে তৈরি করতে পারছি এগুলো, যে মালা, তারপর হলো চুড়ি, হ্যাঁ, তারপর হলো ব্রেসলেট, তারপর হলো কানের দুল ইত্যাদি, আরো আচ্ছা
আরো জুয়েলারি প্রোডাক্ট আছে, এগুলো যে এগুলো তো তৈরি তুমি করে আগে তৈরি করতে পারতে না, তৈরি করতে পারতাম না, তখন আমি এগুলো নিয়ে ব্যস্ত ছিলাম, পড়াশোনায় ব্যস্ত ছিলাম, মানে এগুলো নিয়ে ভাবনি। ভাবনি না। কিন্তু এখন যখন তুমি সুযোগটা পেয়েছো এবং এরকম তৈরি করতে পারছো, এই যে প্রোডাক্টস আমরা দেখতেই পাচ্ছি সামনে, আমরা একটা একটা করে দেখবো, এই নিজের তৈরি জিনিসগুলো দেখতে কেমন লাগছে? অনেক ভালো লাগছে, মনে হচ্ছে যে আমি হলাম যে একজন উদ্যোক্তা হচ্ছি, তারপর আমি উদ্যোক্তা একজন, মনে হচ্ছে আমি একজন উদ্যোক্তা, কিন্তু সত্যি সত্যি একজন উদ্যোক্তা সেটা ভাবতে পারছি না, মন সেটা আমার স্বপ্নের মতো লাগছে। তাই না? দর্শক, আমরা দেখতেই পাচ্ছি সামনে ট্রেতে রাখা রয়েছে বেশ কিছু জুয়েলারিস, এখানে মালা রয়েছে, তারপর হচ্ছে চুড়ি রয়েছে, আরও অনেক কিছুই রয়েছে, ব্রেসলেটও আছে। এগুলো অয়ন তৈরি করেছে এবং তার মা সহযোগিতা করেছেন। অয়ন, তুমি যে জুয়েলারিসগুলো তৈরি করেছো মাকে সাথে নিয়ে, এই জুয়েলারিসগুলো একটু আমাদের দর্শকদেরকে দেখাও না। আচ্ছা, আমি একটা মালা তৈরি করছি, এই যে আচ্ছা। এই মালাটা এটা কয় লহরের মালা? 3 লহরের মালা। 3 লহরের মালা তৈরি করেছো? বাহ, খুব সুন্দর হয়েছে তো। আর কি কি আছে এখানে তোমার তৈরি করা? আর এখানে আরো এখানে আছে একটা চুড়ি, ব্রেসলেট, চুড়ি আছে। বাহ, এই চুড়িতে কি কড়ি বসানো হয়েছে? হ্যাঁ। খুব সুন্দর লাগছে রে। আর কি কি এনেছো তুমি আজকে দর্শকদেরকে দেখানোর জন্য? আর আছে একটা ব্রেসলেট, এই যে একটা ব্রেসলেট। বাহ, খুব সুন্দর। এই যে তুমি জুয়েলারিস তৈরি করছো, এখানে তো আমরা দেখেন বাহারি জুয়েলারিস দেখছি নানা রঙের, কোনোটা লাল রঙের চুড়ি, কোনোটা সাদা রঙের চুড়ি, আবার দেখা যাচ্ছে যে রঙিন রঙিন পুঁতি জুড়ে তুমি সুন্দর সুন্দর মালা তৈরি করেছো। 1 লহরের, 2 লহরের, একটা 1 লহরের মালা দেখাও না আমাদেরকে। 1 লহরের মালা, 1 লহরের মালা। বাহ, কেমন লাগছে এই জুয়েলারিসগুলো তৈরি করতে? অনেক ভালো লাগছে। আগে তো দেখেছো কিন্তু জানতে না কিভাবে তৈরি করে, হ্যাঁ। এখন কি তুমি জানছো যে কিভাবে তৈরি করে? জি, জানি। জুয়েলারিস তৈরি করতে কি কি লাগে? জুয়েলারি তৈরি করতে যদি একটা মালা তৈরি করতে হয়, তাহলে এরকম একটা সুতা নিয়ে, তারপর হলো এভাবে যে বাঁধতে চায় কয়েকটা পুঁতি, আচ্ছা, পুঁতি, তারপর হলো যেভাবে স্টাইলে বানানো যায়, আগে একটা পুঁতি ঢুকাতে হবে, তারপর হলো আর এখান থেকে একটা পুঁতি ঢুকায় এই দুইটা নিচি ভাবে ভাবে করতে করতে ছোট ছোট ভালো করে বিন্দু বিন্দু জটভাবে একটা মালা তৈরি হয়। আমরা আরো মালা দেখতে পাচ্ছি, আমাদেরকে আর কয়েকটা মালা দেখাও তো। আরো মালা আছে, চুড়িও আছে। চুড়িটা দেখে। হ্যাঁ, দেখাও। এই চুড়িটা হচ্ছে হলো আমরা হলো আগে এটা তো বাজারে প্লাস্টিক হিসাবে তো এভাবে পাওয়া যায়, এটা সব স্বাভাবিক, কিন্তু যখন আমরা এটা ভালো বানাতে চাই, এটা সুতা দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে তারপর বেঁধে বানাইছি, তারপরে আঠা দিয়ে লাগাইছি। বাহ, এর রংটা তো খুব সুন্দর। চুড়ির গায়ে যে লাগানো হয়েছে এগুলোকে কি বলে? কুন্দন। কুন্দন। বাহ, ডিজাইন কি তুমি নিজে নিজে করেছো? জি। খুবই সুন্দর হয়েছে। দর্শক, আসলেই এখানে যে মালাগুলো দেখতে পাচ্ছি, রঙিন চুড়িগুলো দেখতে পাচ্ছি, সবগুলোর ফিনিশিং চমৎকার, খুব ভালো লাগছে দেখতে। তাহলে অয়ন এখন মালা, চুড়ি, ব্রেসলেট, কানের দুল অনেক কিছু তৈরি করতে পারে, তাই না? এটা কি? ব্রেসলেট। বাহ, এখানে তো অনেক চার্মস লাগানো হয়েছে, অনেক সুন্দর লাগছে। এই মালাটা তুমি তৈরি করেছো? হ্যাঁ। কি সুন্দর লাগছে, খুব সুন্দর কম্বিনেশন। দর্শকদেরকে একটু দেখাও তো। দর্শক দেখুন কি চমৎকার একটি 1 লহরের মালা, পিঙ্ক কালার শেড এবং ব্ল্যাক কালারের পুঁতি একসাথে করে এই 1 লহরের মালাটা তৈরি করা হয়েছে এবং আসলে খুবই দেখতে আকর্ষণীয় হয়েছে, খুব সুন্দর হয়েছে। অয়ন, এরকম আরও সুন্দর সুন্দর জুয়েলারিস তুমি তৈরি করো। অয়ন এবং অয়নের আম্মুর জন্য অনেক অনেক শুভকামনা রইল। তারা যে লক্ষ্যে এগিয়ে যাচ্ছে সামনে, এই যে আজকে সে নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে সমাজে পরিচিত করতে পেরেছে, প্রতিষ্ঠিত করতে পেরেছে, এটা আসলে তাদের 2 মা এবং ছেলে পুরো পরিবারের একটি অসাধারণ যাত্রা এবং এই জার্নির মাধ্যমে তারা কিন্তু বলবো অসম্ভবকে সম্ভব করেছে। তাহলে আমরা বুঝতে পারছি আমরা যদি সঠিক সাপোর্ট দিই আমাদের অর্থপোষণ সম্পন্ন সন্তানদেরকে, তবে তারা নিশ্চয়ই সফলতা অর্জন করতে পারবে। অয়ন, এই চলার পথে আমি বুঝতে পেরেছি যে অনেক অনেক নেতিবাচক অভিজ্ঞতা হয়েছে তোমার, আবার ভালো লাগার ঘটনাও আছে, তাই না? যখন তুমি যে উদ্যোক্তা হলে, এটা একটা ভালো লাগার গল্প। ইয়েস, যখন আমি উদ্যোক্তা হয়েছি সেটা আমার জন্য একটা ভালো একটা দিক। অনেক ধন্যবাদ জানাই যে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি এন্ড এসএমই ফাউন্ডেশন। দর্শক,
অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরব কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। দু হাত বাড়িয়ে দাও, জীবনের স্বপ্ন এমন সব রং শুধু বাংলায় সম্ভব। রাঙিয়ে দাও, রাঙিয়ে নাও, বার্জার। দু হাত বাড়িয়ে দাও। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। দর্শক, আবারও ফিরছি আলোচনায়। অয়ন, কি চাওয়ার আছে তোমার সমাজের কাছে, সমাজের মানুষের কাছে? আমার কাছে একটাই চা, যে আমি হলো যে আমাকে যে আমার মানুষ আমাকে নিয়ে অনেক কিছু বলে যে এটা আমি চাই না, পছন্দ করি না, যে কাজ পছন্দ করি না সেই কাজ যেন না করে, সেটার জন্য একটা করার ব্যবস্থা হোক। আমি যে যখন বাইরে বের হই তখন আমার খুব আনইজি লাগে, ভয় লাগে লোকে কি বলবে, এখনও বলে, অনেক বলে, বাস্তবে সেটা হয়েও থাকে। সেটার জন্য একটা করার ব্যবস্থা চাই। এটা আমার কাছে আমার কি বলে যে পাগল, গদ্ধব, ছাগল, বিচ্ছিরি ভাষায় নাকি উপকা দেয়, বিচ্ছিরি ভাষায়, এগুলো আমি চাই না। আমি চাচ্ছি এটার জন্য একটা করার ব্যবস্থা হোক। আল্লাহ যেভাবে সৃষ্টি করছে আমাকে, তাই বলে কি আমি সমাজের বোঝা? আমি যে সরল হয়েছি এটাকে সমাজের বোঝা বলে? এটাই আমার চা, যে আমি যেন বোঝা না, আমি সমাজের একজন উদ্যোক্তা, সমাজের একজন অংশ, একজন আলো, সমাজের একজন আলো। এটাই চা আমার। আমি চাচ্ছি যেন এগুলার রোধ হোক আমার জন্য, তাহলে আমার জন্য সমাজে আমি ধন্য সার্থক হব। অসংখ্য ধন্যবাদ তোমাকে অয়ন, এত চমৎকারভাবে চাওয়াগুলো প্রকাশ করেছে, সত্যি ভাববার মতো। অয়ন, তোমার ভবিষ্যৎ নিয়ে তোমার ভাবনাটা কি? Once upon a time, I had a plan. My future plan is to be a pilot, but now I am. But now this future is not good for me. But my future plan is that makes jewelry products. রিয়েলি? Yes, I like this jewelry products. ওয়ান্ট টু বি এ সাকসেসফুল এন্টারপ্রেনার? Yes, in the product. ভেরি গুড। আমি চাই তুমি যে স্বপ্নটা দেখেছো তোমার স্বপ্ন যেন পূরণ হয়। ঠিক আছে, অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল। Thank you so much for support to us. চলে যাচ্ছি অয়নের আম্মুর কাছে জানতে অয়নের আম্মু কি চান। দুজন বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানের মা হিসেবে আপনি সমাজের কাছে কি চান, রাষ্ট্রের কাছে কি চান? আমি চাই আমার বাচ্চা দুইটা না, বিশেষ চাহিদা সম্পন্ন যে বাচ্চাগুলো আছে, এরা তো রাস্তায় সমাজে কোথাও চলতে পারে না, সবসময় ওদের চিন্তা পাশের লোকে কিছু বলে, হাঁটতে যেয়ে, চলতে যেয়ে, শুতে যেয়ে ওদের কোনো শান্তি নেই। আর ওদের পাশাপাশি আমাদের মতো মা বাবারা, ভুক্তভোগী মা বাবারা অনেক কষ্ট পায়। যেমন ওর বাবার কথা বলি, 2 বাচ্চার চিন্তায় সে স্ট্রোক করে এখন 4 বছর বিছানায় পড়ে আছে। এখন আমি এই 2 বাচ্চা নিয়ে কি করে এই সমাজে চলবো, কিভাবে ওদের নিয়ে বাকি জীবনটুকু চলবো? আমার ছেলে এখনই বলে, মা তুমি মারা গেলে আমার কি হবে? 2 ছেলেই বলে, আম্মু আমাদের কি হবে? আমার সমাজের কাছে চাওয়া এদের একটা ভালো ব্যবস্থা করা, সমাজে যেন ওরা প্রতিষ্ঠিত হয়। সফল উদ্যোক্তা আমরা হয়েছি, জুয়েলার্সগুলো যদি বাজারজাত না হয় তাহলে আমরা এগুলো করে কী লাভ? এগুলো যদি আমরা করে ঘরে সাজাই রাখি তাহলে তো হবে না, এগুলো আমাদের বাজারজাত করতে হবে। সকল প্রকারের মানুষ আমাদের এই উদ্যোগটা সাদরে গ্রহণ করে, আমাদের বাচ্চাগুলো সমাজে প্রতিষ্ঠিত হোক এবং আমরা নিশ্চিন্তে যেন মরতে পারি। দর্শক, আরাফাত হোসেন অয়ন এবং অয়নের মা মমতাজ বেগমের এই বিশেষ পথ চলায় আমাদের অজস্র শুভকামনা, শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আমাদের সকলের শুভকামনায়, ভালোবাসায় অয়নরা এগিয়ে যাবে অনেক দূর, সমাজে প্রতিষ্ঠিত করবে নিজেদেরকে, দেশ গড়ার গুরুত্বপূর্ণ অংশীজন হবে তাদের কর্ম দিয়ে, এটাই প্রত্যাশা। অয়ন, অনেক অনেক ধন্যবাদ তোমাকে, তুমি আজকে স্টুডিওতে এসে তোমার এই পথ চলার অভিজ্ঞতার কথা শেয়ার করলে। অসংখ্য ধন্যবাদ মমতাজ বেগম আপনাকে, আপনি একজন অসাধারণ মা, আগেই বলেছি। যেভাবে 2জন বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানকে নিয়ে এগিয়ে যাচ্ছেন, এটা সত্যি অসাধারণ একটা জার্নি আপনার। আপনাকেও অনেক ধন্যবাদ এবং হাত বাড়িয়ে দিলাম যে আমাদের এই কষ্টটা বোঝানোর মতো
একটা জায়গা পেলাম আপনার কাছে এসে, আমাদের খুব ভালো লাগলো। আজকে আমাদের দর্শকদের মধ্যে যে পরিবারগুলোতে বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানরা আছে, তারা নতুন করে অনুপ্রেরণা পেল, সাহস পেল আপনার কাছ থেকে। আর অয়ন তোমার কাছ থেকে পেল অনুপ্রেরণা, কিভাবে সাহসিকতার সাথে এগিয়ে যাওয়া যায়, তাই না? জি ম্যাম। অয়ন, তোমার গান শুনতে শুনতে আজকে বাড়ি যাব, তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি, কেমন? দর্শক, আমরা অটিজম বৈশ্য সম্পন্ন ব্যক্তিদেরকে অবহেলা নয়, সুযোগ দেব, দয়া দেখাবো না, সম্মান করব, তাদের সীমাবদ্ধতা নয়, সম্ভাবনার জায়গাটাকে গুরুত্ব দেব। যদি আমরা তাদের যথাযথ শিক্ষা প্রশিক্ষণ নিশ্চিত করি, তাহলে অটিজম বৈশ্য সম্পন্ন ব্যক্তিরাও হয়ে উঠবে জাতির সম্পদ। তাই দয়া বা করুণা নয়, তাদের জন্য তৈরি করি সঠিক সুযোগ এবং গড়ে তুলি একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা। এই আহ্বানে আজকের মতো এখানেই শেষ করছি। অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠান। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, RTVর সঙ্গেই থাকুন। অয়ন, এবার শুনি তোমার গান, আর গান শুনতে শুনতে বাড়ি যাই। ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। ও সেই স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। পুষ্পে পুষ্পে ভরা সাখী, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, গুঞ্জরিয়া আসে ওলি, কুঞ্জে কুঞ্জে ধে। তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে, ফুলের মধু খেয়ে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।